আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন BD.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ভূমির মালিকানা কিভাবে পাওয়া যায় এবং কিভাবে একজন ব্যক্তি মালিক হতে পারে, এটা আমরা প্রথমত দেখতে চাই যে আসলে মালিকানা বলতে কী বোঝায়। মালিকানা হচ্ছে এই বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো একজন আইনানুগ নাগরিক তার যে অর্জিত সম্পত্তি তিনি নিরঙ্কুশভাবে ভোগ, দখল, হস্তান্তর, দান করার অধিকার যিনি রাখেন। এই মালিকানার ধরন কীরকম হতে পারে? সম্পত্তির মালিকানা যেমন ব্যক্তি মালিকানা হতে পারে, প্রতিষ্ঠানের মালিকানা হতে পারে, রাষ্ট্রীয় মালিকানা হতে পারে, আবার একই ক্ষেত্রে একক এবং যৌথ মালিকানাও সম্পত্তি থাকতে পারে। মালিকানা কিভাবে অর্জন করা যায়? এখন এই জমির মালিকানা বিভিন্ন পদ্ধতিতে অর্জন করা যায়। যেমন কোনো ব্যক্তি তার যে সম্পত্তি আছে তিনি যদি মারা যান তখন তার যে উত্তরাধিকাররা আছেন তারা এই সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে ভূমির মালিক হবেন। এই মালিকানাটা হতে কোনো কিছুই প্রয়োজন হয় না, শুধু বৈধ ওয়ারিশ হলেই তিনি এই সম্পত্তির মালিক হয়ে যান এবং তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই হোক না কেন তিনি ওই সম্পত্তির মালিকানা হয়ে যান। আর একটা হলো, দ্বিতীয়ত হলো হস্তান্তরের মাধ্যমে। হস্তান্তর আইনানুগ হস্তান্তরের মাধ্যমে দলিলে বর্ণিত হস্তান্তর গৃহীতা বা গৃহীতাগণ বা অন্য কোনো প্রকার বৈধ হস্তান্তরের মাধ্যমে গৃহীতাগণ ভূমির মালিকানা অর্জন করতে পারে। যেমন আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন সেখানে আপনি ওই দলিলের গৃহীতা হিসাবে ওই সম্পত্তির মালিকানা অর্জন করবেন। তৃতীয়ত বিক্রয়, রেজিস্ট্রিকৃত দলিল মূলে বা আদালতের মাধ্যমে ক্রয়কৃত সম্পত্তির গ্রহীতাগণ জমির মালিকানা অর্জন করতে পারে। চতুর্থ হলো নিলামের মাধ্যমে, যে নিলাম খরিদ করে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান বা সংস্থা, কোম্পানি বা সরকারি সার্টিফিকেট কার্যক্রমের মাধ্যমে আদালতের নিলাম প্রক্রিয়ার মাধ্যমে অথবা অন্য কোনো আইনানুগ নিলাম কার্যক্রমের মাধ্যমে ভূমি অর্জন করে তাহলে তিনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করেন। পঞ্চমত দানের মাধ্যমে, কোনো ব্যক্তি আইনানুগ দান গ্রহণের মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করতে পারে। এই দান আবার দুই রকম হতে পারে, একটা হলো সিম্পল হেবা বা গিফট, আর একটা হলো হেবাবিল আওয়াজ। এই হেবা এবং হেবাবিল আওয়াজ এই দুইটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। অ্যান্ড গিফট, যেটা আন্ডার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের বিধান মতে সেটা যে কোনো ধর্মের লোকই এই দান গ্রহীতা তিনি দানের মাধ্যমে সম্পত্তির মালিক হতে পারে। ষষ্ঠত কোনো আদালতের রায় বা আদেশের মাধ্যমে, এখানে উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতের রায় অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা বা কোম্পানি বা রাষ্ট্র ওই ভূমির মালিক হতে পারে। তবে এখানে একটা শর্ত থাকে যে বাংলাদেশ ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি টেম্পোরারি প্রভিশন অর্ডার 1972 এর প্রেসিডেন্ট অর্ডার 142 অফ 1972 এবং বাংলাদেশ লিগ্যাল প্রসিডিংস থার্ড অর্ডার 1972 এবং প্রেসিডেন্ট অর্ডার 90 অফ 1972 মোতাবেক যে সকল মোকদ্দমায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বিবাদী করা আবশ্যক সেই সকল মোকদ্দমায়
সরকারকে যদি বিবাদী করা না হয় তাহলে উক্ত রায় সরকারের উপর বাধ্যকর হবে না। আর এক রকমের মালিকানা হওয়া যায়, সেটা হলো বন্টনের মাধ্যমে বা পার্টিশনের মাধ্যমে। এই পার্টিশন হতে পারে এমিকেবল পার্টিশন অর ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট, অথবা কোনো আদালতের মাধ্যমে পার্টিশন করে সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। আইনের বিধান পালন সাপেক্ষে পক্ষগণের মধ্যে আপোষ বন্টন মোতাবেক সংশ্লিষ্ট পক্ষগণ আপোষ বন্টন করলে উল্লেখিত নির্ধারিত তফসিল অনুযায়ী তিনি ভূমিপ্রাপ্ত হবেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে পার্টিশন বা বন্টন সাধারণত হয়ে থাকে যারা ওই সম্পত্তির অংশীদার। সামহাউ আর এনিহাউ সে যদি কো শেয়ারার হয়, এখন সে কো শেয়ারার হতে পারে বাই পারচেজ অর বাই ইনহেরিটেন্স অর বাই গিফট, এইগুলো থেকে সে সহ অংশীদার হতে পারে। আবার মালিকানা অর্জন করা যায় অ্যাওয়াজ বদলের মাধ্যমে। অ্যাওয়াজ বদলটা হলো একটি রেজিস্ট্রিকৃত অ্যাওয়াজ বা বিনিময় দলিলের মাধ্যমে উক্ত অ্যাওয়াজ বা বিনিময় সম্পাদনকারী পক্ষগণ বরাবরের দলিলে উল্লেখিত তফসিল মোতাবেক সম্পত্তির মালিকানা অর্পিত হয় এবং সংশ্লিষ্ট পক্ষগণ প্রাপ্ত সত্য মোতাবেক ভূমি দখল করতে পারে। এবং দীর্ঘমেয়াদী যদি কোনো লিজ হয় বা ইজারা, এটা সাধারণত হয়ে থাকে সরকার কর্তৃক প্রদত্ত দীর্ঘমেয়াদী ইজারা শেষে ইজারা গ্রহীতা তাহার ওয়ারিশ বা তাহার নিকট হইতে সরকারের অনুমতিক্রমে প্রাপ্ত হস্তান্তর গৃহীতা বা উক্তরূপ গৃহীতার ওয়ারিশগণ মালিকানা অর্জন করতে পারে। তবে এখানে শর্তটা হলো যে এই ইজারার মেয়াদ 99 বছরের কম হলে এই হস্তান্তর বা ওয়ারিশ সূত্রের মালিকানা হবে না। অন্য আরও একটা উপায়ে জমির মালিকানা হওয়া যায় রাষ্ট্র কর্তৃক বিক্রয়। যদি রাষ্ট্র কখনো কোনো সম্পত্তি বিক্রয় করে এবং এই রাষ্ট্রের মালিকানাধীন কোনো সম্পত্তি রাষ্ট্র কর্তৃক বাজার মূল্যে বিক্রয় করা হলে বা উন্মুক্ত ডাকের মাধ্যমে নিলামে বিক্রয় করা হলে দরপত্র আহ্বান করিয়া উচ্চ দরদাতা তিনি এই সম্পত্তি তার সেলামি প্রদান করে মালিক হতে পারেন। এছাড়াও যদি কেউ সম্পত্তির বন্দোবস্ত গ্রহণ করে, রাষ্ট্রের মালিকানাধীন সম্পত্তি প্রচলিত বাজার মূল্য বা প্রতীকী মূল্যে বিধি মোতাবেক বন্দোবস্ত প্রদান করায়, তাহলে বন্দোবস্ত গ্রহীতা বন্দোবস্তের শর্ত অনুযায়ী তিনি এই সম্পত্তির মালিকানা অর্জন করবেন। অধিগ্রহণকৃত সম্পত্তি রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কাজের জন্য সরকার ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে জনস্বার্থে যে কোনো ব্যক্তি মালিকানাধীন স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে এবং এই অধিগ্রহণ সূত্রে সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি বা ব্যক্তি অধিগ্রহণকৃত সম্পত্তির মালিক হবেন। এছাড়া যদি কোনো সম্পত্তি স্বীকৃতি বা পয়স্তির মাধ্যমে লাভ করে, যেমন কোনো ভূমি নদী বা সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেলে উহা স্বীকৃতি জমি হিসেবে গণ্য হবে এবং এই স্বীকৃতি জমি পরে কোনো ভূমি জাগিয়া উঠলে উহা পয়স্তি হিসেবে গণ্য হবে এবং বিধি মোতাবেক উহার মালিকানা তাহার বা তাহার ওয়ারিশগণের উপরে ন্যস্ত হবে। ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তি তাহার সম্পত্তি লিখিত দলিল মোতাবেক ওয়াকফ করলে উক্ত ওয়াকফকৃত সম্পত্তি ব্যবস্থাপনা
দলিলের শর্ত এবং আইন অনুযায়ী পরিচালিত হবে। ঠিক একইভাবে দেবোত্তর সম্পত্তি, যদি কোনো ব্যক্তি তাহার নিজস্ব সম্পত্তি দেবদেবীর উদ্দেশ্যে তিনি দান করেন এবং উক্ত দেবোত্তর সম্পত্তি মালিকানা দেবতার উপর বর্তাইয়াছে বলে গণ্য হবে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে ওয়াকফ কিন্তু দুই রকম হতে পারে। ওয়াকফ একটা হলো প্রথমত ওয়াকফা ইন আওলাদ, যেই সম্পত্তিটা তার ওয়ারিসাররা বংশানুক্রমে ভোগ দখল করতে পারে। আর একটা হলো ওয়াকফ ইন লিল্লাহ। এই লিল্লাহ যেটা, সেটা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে দেওয়া হয়, সেখানে জনকল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই সম্পত্তি ব্যবহার ভোগ দখল করতে পারে। আবার অনেক সম্পত্তি আছে যার কোনো, যেমন কোনো ব্যক্তির অনেক ভূ সম্পত্তির মালিক, কিন্তু তার কোনো বৈধ ওয়ারিশ নাই। ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তিনি যদি ওই সম্পত্তি উইল না করেন জীবিত অবস্থায়, বা তার যদি সে দান না করেন, তাহলে ওই ব্যক্তির সম্পত্তি রাষ্ট্র বরাবরে এটা অ্যাটাচ হবে। আবার যদি কোনো বিদেশি নাগরিক বা কোম্পানি বাংলাদেশে কোনো সম্পত্তি অর্জন করে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন করবে বা সরকারি বন্দোবস্তের মাধ্যমে বিদেশি কোনো নাগরিক বা কোম্পানি সংশ্লিষ্ট আইন পালন সাপেক্ষে এবং এতদ উদ্দেশ্যে আরোপিত শর্ত পালন সাপেক্ষে বাংলাদেশের সম্পত্তি অর্জন করতে পারবে। এই যে বিষয়গুলো, এই পদ্ধতিতে বা এই প্রক্রিয়ায় যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা রাষ্ট্র বা যৌথ মালিকানা এইভাবে সম্পত্তি অর্জন করতে পারে। এর বাইরে আর সম্পত্তি অর্জন করা ভূমি আইন এবং যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আর কোনো সুযোগ নাই। তার আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে। সেখানে আমরা আলোচনা করব কোন কোন দলিলের মাধ্যমে জমির মালিকানা সৃষ্টি হয় না, অথচ সেই দলিলগুলো রেজিস্ট্রি হতে পারে, কিন্তু তিনি মালিকানা অর্জন করেন না। নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে সে বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।